নজর রাখবো পরবর্তী সংবাদে। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির তরফে পঞ্চদশ অর্থ কমিশনের উদ্যোগে মঙ্গলবার বিতরণ করা হয়েছে ডাস্টবিন। অবশ্য মঙ্গলবার মাতাবাড়ি এলাকার মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাতাবাড়ি হকার সংঘের প্রেসিডেন্ট দীপক মজুমদারের হাতে তুলে দেওয়া হয়েছে এই ডাস্টবিনগুলি, যেখানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, মাতাবাড়ি ব্লকের ভিডিও শুভব্রত দে সহ আরো অন্যান্যরা। অবশ্য এই বিষয়ের পর বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস কি জানিয়েছেন শুনুন। কমিশন থেকে এগুলো দেওয়া হচ্ছে যাতে আমাদের মাতাবাড়িতে সবসময় ভিড় লেগে থাকে, পুণ্যার্থীরা আসে এবং তার জন্য অনেক আবর্জনা প্রতিনিয়ত অনেক আবর্জনা জমে যায়, সেগুলি যেন আমরা মাতাবাড়িতে যেন আমরা স্বচ্ছ রাখতে পারি। সেজন্য আমরা সেই ডাস্টবিনগুলি এখন আমাদের মাতাবাড়ি চত্বরে বিভিন্ন জায়গায় দেবো, বাজারেও দেবো, এবং যাতে কখনো কোনো ময়লা আবর্জনা পড়ে না থাকে সেগুলো যেন ডাস্টবিনে ফেলা হয়। শুধু কি মাতাবাড়িতে দেওয়া হয় না, মাতাবাড়ি ব্লকের অন্যান্য স্থানগুলিতেও দেওয়া হয়েছিল? অন্যান্য স্থানগুলিতে দেওয়া হয়, এখন আমরা এগুলি আমাদের মাতাবাড়ি চত্বরেই দেবো, যেহেতু মাতাবাড়িতে অনেক পুণ্যার্থী আসে, ভিড় জমে এবং আবর্জনাটাও বেশি জমা হয়, সেই জন্য আমাদের মাতাবাড়ি স্বচ্ছ মাতাবাড়ি হিসাবে আমরা রাখতে পারি। আর আমরা আগামী দিনেও এই ডাস্টবিনগুলো আরও আনবো। এগুলো এনে আমাদের মাতাবাড়ি ব্লকের আন্ডারে যত জিপি আছে, জিপি যে বাজারগুলো আছে সেই বাজারগুলিতেও আমরা দেবো। আমরা সেগুলির পরিকল্পনা নিয়েছি। আপনাদের মূল লক্ষ্যটা কি? আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাতাবাড়ি যেন এক মাতাবাড়ি শ্রেষ্ঠ মাতাবাড়ি, এক মাতাবাড়ি যেন স্বচ্ছ মাতাবাড়ি হয়। আপনারা শুনলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাসের বক্তব্য। অবশ্য স্বচ্ছ রাখার প্রয়াস মাতাবাড়ি চত্বরকে, এবং আগামী দিনেও এই ডাস্টবিনের সংখ্যা বাড়ানো হবে এবং বিতরণ করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির তরফ থেকেই এই ডাস্টবিনগুলি বিতরণ করা হয়েছে, যাতে করে বহু বহু পর্যটকরা প্রত্যেক দিন এই মাতাবাড়িতে আসছেন, তাই সেই জায়গা থেকে অস্বাস্থ্যকর পরিবেশ যেন সৃষ্টি না হয় সেই নিরিখে এই ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এই নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।